আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি ভালো আছি। তো আজকে বৃষ্টি হচ্ছে প্রচুর। তো আজকে বড় আপা আসার সময় কিছু ফল আনছে। দেখি কি কি আনছে আপনাদের সাথে শেয়ার করি। এগুলা হাঁসের ডিম, কয়েক ধরনের ফলই এনেছে। কমলাগুলা রাখবো ঝুড়িতে। কমলা, মালতা, তারপর আঙ্গুর, কলা এগুলো একসাথে ঝুড়িতে রাখবো। কয়েকটা ফল কেটে খাবারের জন্য রাখলাম। দেখি মুরগিটা আনা হয়েছে বাজার থেকে, এটা এখন কাটবো। মুরগিটা কাটা হয়ে গেছে। মাংসগুলা ভালো করে ধুয়ে নেব। রান্না করার জন্য মাংস নিয়ে নিলাম। মাংসগুলো আজকে একসাথে মেখে বসায় দিব। মাংসের মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, তারপর লবণ, হলুদ, মরিচ, তেল একসাথে মিশিয়ে নেব। এলাচ, দারচিনি এগুলো দিয়ে দিলাম। এই তো মাংসের মধ্যে মশলাটা মেশানো হয়ে গেছে। এখন আলু দিয়ে একসাথে রান্নাটা বসিয়ে দেব। কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। কিছুক্ষণ পর পর তরকারিটা নেড়ে নেড়ে দিতে হবে, কারণ আজকে পাতিলের মধ্যে রান্না করতেছি, নিচে দিয়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তার জন্য কিছুক্ষণ পর পর ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। তো কয়েকটা তেজপাতা নিলাম। তেজপাতাগুলো ভালো করে ধুয়ে নিলাম। রান্নার সব সময় অর্ধেক হলে তেজপাতাটা দিলে ভালো হয়, কারণ কাঁচা তেজপাতা রান্নার মাঝে মাঝে দিলেই ভালো হয়। তাহলে ফ্লেভারটা ভালো আসে।
মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন একটু পানি দিয়ে দেব ঝোলের জন্য। আলহামদুলিল্লাহ, আমার রান্না শেষ। ডাল, মুরগির মাংস, পোলাও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।